ব্যারাক স্কোয়ারের পর এবার মুর্শিদাবাদের বিভিন্ন হাসপাতালে মেগা সাফাই অভিযানে নামলেন প্রশাসনিক আধিকারিক থেকে স্বাস্থ্য আধিকারিকেরা। রবিবার সকাল থেকেই মেডিকেল কলেজ হাসপাতালে সাফাই অভিযানে জেলা প্রশাসনের কর্তা থেকে হাসপাতালের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত রবিবার ব্যারাক স্কোয়ারে মাঠে নেমে সাফাই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। সেদিনই তিনি জানিয়েছিলেন 16 তারিখ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হবে সাফাই অভিযান। 16 তারিখে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রোগ্রাম নেওয়া হয়েছে। ওয়াইএমএ স্টেডিয়াম অলরেডি ক্লিনিং চলছে, তার সাথে সাথে বিভিন্ন গ্রামে গঞ্জেও এই ক্লিনলিনেস ড্রাইভগুলো নেওয়া হবে। রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সাফাই অভিযানে অংশ নিলেন প্রশাসনিক আধিকারিক থেকে স্বাস্থ্য আধিকারিকেরা। অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি ডক্টর অনাদি রায়, মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ প্রশাসনিক আধিকারিক, হাসপাতাল ও পৌরসভার কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও সাফাইয়ে অংশ নেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উদ্যোগে এবং জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী সাফাই অভিযান সবকটা হাসপাতালে চলছে। মেডিকেল কলেজ দিয়ে আছে প্রথম দিন শুরু হলো। আমরা চেষ্টা করছি হাসপাতাল যতটা পারা যায় পরিষ্কার রাখা। আমি জেলা পরিষদকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং তার পুরো টিমকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই প্রোগ্রাম এখান থেকে শুরু করার জন্য। আমরা চেষ্টা করছি, আর প্রচুর লোক আসে। পার ডে ধরুন 5000 পেশেন্ট, সঙ্গে 5000 বাড়ির লোক, 10,000 লোকের এন্ট্রি হয় প্রতিদিন। 10,000 লোকের যদি এন্ট্রি হয়, আমার টোটাল ম্যান পাওয়ার হচ্ছে পরিষ্কার করা 200 লোক। এরকম যতটা পারা যায় আমরা চেষ্টা করছি। যে কোনো হাসপাতালের তুলনায় কিন্তু মুর্শিদাবাদ অনেক বেশি পরিষ্কার। একদিনের জন্য নয়, মাঝে মধ্যেই এই কর্মসূচি হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। এদিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে থাকা ব্যবসায়ীদের এলাকা পরিষ্কার করতে কড়া হুঁশিয়ারি দেন অতিরিক্ত জেলা শাসক। গত সপ্তাহে মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার গ্রাউন্ডে এই একই কাজে নেমেছিলাম। আমাদের মূল লক্ষ্যই হলো যেখানে রোগীরা পরিষেবা নিতে আসেন সেই জায়গাটাকে আমাদেরকে পরিষ্কার রাখতেই হবে। আপনারা একটু আগেই দেখলেন যে এখানে ডেঙ্গির একটা জায়গা আমরা দেখলাম, বোতলে জল রয়েছে। এই জমা জলই হচ্ছে ডেঙ্গির উৎসস্থল। আমরা আজকে সমস্ত এখানে সাফাই অভিযান করব এবং কোনো জায়গায় কোনো অপরিষ্কার রাখবো না। এটা শুধু আজকে না, এটা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে হবে, কারণ এর মধ্যে মানুষের সচেতনতাও একটা বড় বিষয়। আমি একটু প্রথমে ওদেরকে বললাম, তারপরে আরও একটা শেষ সুযোগ দিলাম। আপনারা দেখলেন যে ঠিক আছে, তোমরা যদি সরিয়ে নিতে পারো। কিন্তু এটা তো দেখছেন যে এরকম কাজ কিন্তু অনেক দিন ধরে হচ্ছে। এটা তাদের নৈতিকতার বিষয়। আমি এরপরে ফাঁসাই লাইসেন্স আছে কিনা চেক করব, না হলে কিন্তু তার উপরে সেখানে জরিমানা ধার্য করব। যা কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে। সরকারের প্রতিটি জিনিসের জন্য নিয়ম আছে, নিয়ম মেনে কাজ করতে হবে। আমাদের কোনো অসুবিধা নেই। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পাশাপাশি এদিন 7 সকালে হাসপাতালে পরিষ্কারে নামলেন জঙ্গিপুরের এসপি, সাংসদ, মহকুমা শাসক থেকে পৌর চেয়ারম্যান। দীর্ঘদিনের নোংরা আবর্জনা কার্যত ডেঙ্গির আতুর ঘরে পরিণত হয়েছিল জঙ্গিপুর হাসপাতাল। কার্যত কোমর বেঁধে প্রতীকী পরিষ্কারে নামলেন মেগা সাফাই অভিযান। মাননীয় ডিএম স্যারের নতুন উদ্যোগে ড্রাইভ করলাম। মেনলি আমাদের ফোকাস এরিয়া ছিল হসপিটালের ভিতরে। আমাদের অনারেবল এমপি খল্লুর রহমান সাহেব আছেন, তারপরে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এমএলএ এখানে জাকির হোসেন সাহেব ছিলেন, এসডিও সাহেব আছেন, কাউন্সিলার্স, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, এখানে লোকাল কাউন্সিলররাও আছেন, আর বিভিন্ন জনপ্রতিনিধি, আমাদের এসডিপিও, আমাদের এডিশনাল এসপি, পুরো আমার জাঙ্গিপুর পুলিশ টিম এখানে ছিল উপস্থিত। সবাই মিলে একটা যৌথভাবে আমরা আজকে খুব ভালোভাবে ইন্টারনাল ইনসাইড যে প্রিমাইসিস আছে হসপিটালে, আমরা ওটা ক্লিন করলাম। সবাই খুব সহযোগিতা করলো, আপনারাও দেখেছেন, শুনেছেন। এটা শুধু একদিনের জন্য না, আমরা এটা চেষ্টা করবো। আমি সুপার স্যারকে বলবো কি এটা আমরা যৌথভাবে রেগুলারলি এরকম ড্রাইভ, অত বড় লেভেল না হলেও একটু ছোটো ছোটো লেভেলে আমরা রেগুলারলি করা উচিত। পৌরসভার মধ্যে যে আমাদের সুপার স্পেশালিটি বা মহকুমা হাসপাতাল রয়েছে আর কি, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং আমাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া সাহেবের আমরা পরামর্শে আমাদের পুলিশ জেলার পুলিশ সুপার আমাদের সঙ্গে থেকে, আমাদের এসডিও সাহেবের সঙ্গে পৌরপিতা আছেন, সেই সঙ্গে আমাদের বিধায়ক সাহেবও আছেন, আমাদের এই হসপিটালের সুপার সাহেব সহ ডাক্তার, নার্স এবং কাউন্সিলরবৃন্দ সকলকে নিয়ে আমরা চেয়েছি যে হাসপাতালে মানুষ যে চিকিৎসার জন্য এসে থাকে সেখানে তার পরিবেশ যেন ঠিক থাকে। পরিবেশ ঠিকঠাক রাখতে পারলে, পরিষ্কার পরিচ্ছন্নর মধ্য দিয়ে, তাহলে সুস্বাস্থ্য আমরা গড়ে তুলতে পারব। কাজে এই যে আজকের দিনে যেমন হলো আর কি, ঠিক তেমনটাই আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে
সমস্ত পেশেন্ট সহ পেশেন্ট পরিবারের যারা সঙ্গে আসেন তেনাদের কাছে আমার বিনম্র আবেদন যে এই দায়িত্ব শুধু হসপিটাল কর্তৃপক্ষের নয়, জনপ্রতিনিধিদের নয়, এই দায়িত্ব আমাদের সকলের। এদিন হাসপাতাল চত্বরে পড়ে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করেন প্রশাসনিক আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা। মেগা ক্লিনলিনেস ড্রাইভ আমাদের জঙ্গিপুর এইচডিএইচ এবং এসিজিএইচে নেওয়া হয়েছিল ডিএম স্যারের পক্ষ থেকে, এইচডিও স্যারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে, এবং রাজনৈতিক নেতারাও সেখানে যুক্ত হয়েছেন এবং আমরা তো আছি সমস্ত স্টাফ। পরিষ্কার পরিচ্ছন্ন যেমন করা তেমনি হসপিটালের বেড স্ট্রেন্থ যাতে বাড়ে, মানে এমনি 650 বেড এখন স্যাংশন আছে, কিন্তু পেশেন্ট আমার 700, 750, 800, 900 পর্যন্ত হয়ে যায়। 5ই নভেম্বর জঙ্গিপুর হাসপাতাল পরিদর্শন করেছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া। হাসপাতাল ঘুরে রোগী পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এরপরই শনিবার জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরে ফুটপাত দখলমুক্ত করতে গ্রাউন্ড জিরোয় নামে পুলিশ। চলে উচ্ছেদ অভিযান। এবার চলল সাফাই অভিযান। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।